সৃষ্টিকর্তার অপার লীলা, এই সুন্দর প্রকৃতি আমাদের দিয়েছেন। আর এই সুন্দর প্রকৃতিকে আমরা উপভোগ করতে পারি। এই সুন্দর প্রকৃতির মাঝে এসে মনটাকে একটু ভালো করার চেষ্টা করতে পারি। তো সেরকমই একটা সুন্দর প্রকৃতি, প্রাকৃতিক পরিবেশ আপনি দেখতেই পাচ্ছেন। চারিদিকে খোলা আকাশ, নির্জন, লোকজন নেই। তবুও এই সন্ধেবেলায়, সন্ধে ঠিক নয়, সূর্য অস্ত চলে যাওয়ার সময় এই সুন্দর প্রকৃতির মাঝে আপনি দেখতে পাচ্ছেন জলধারা, শ্যাওলাপানা। তো জীবনটাও মাঝে মাঝে না এই শ্যাওলার মতো ভাসমান হয়ে যায়। আপনি সব কিছু থাকতেও দেখবেন ভেসে যাওয়ার মতো অবস্থা আপনার জীবনের পরিস্থিতি একটা সময় হয়ে যায়। তো কিছু করার নেই, কখনো কখনো জীবনের পরিস্থিতি এরকম হয়, ভেসে যাওয়া শ্যাওলার মতন। তো যাই হোক, এই তো জীবন, এই তো জীবনের প্রকৃতি। তো ঈশ্বর এই সুন্দর প্রকৃতিতে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যেন এই প্রকৃতির মাঝে, শুধু প্রকৃতির মাঝে নয়, পৃথিবীর যেখানে যে প্রান্তই থাকি, যেন ঈশ্বরকে স্মরণ করতে পারি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করতে পারি। আর সেই শ্রদ্ধার সাথে স্মরণ করতে করতে আপনি উপভোগ করুন, দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। এদিকে পাখি বসে আছে, কি সুন্দর বক পাখিগুলো। প্রকৃতিকে সুসজ্জিত করার জন্যে ভগবান পরতে পরতে এইসব জিনিসগুলো সৃষ্টি করেছে। পাখি, ফুল, নদী, গাছপালা সবই এই আমাদের জন্য, আমাদের উপকারের জন্যে। তো যাই হোক প্রাণের বন্ধু আমার, সেই উপকার করার জন্য আমাদের সমস্ত কিছু দিয়েই ঈশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে। ধন্যবাদ, শুধু ধন্যবাদ নয়, কৃতজ্ঞতার সাথে এবং অফুরন্ত ভালোবাসার সাথে ধন্যবাদ জানাই আমার সেই সৃষ্টিকর্তাকে, যে সৃষ্টিকর্তা আমাকে এই সুন্দর পৃথিবীতে বিচরণ করার শক্তি দিয়েছেন। আর এই সুন্দর প্রকৃতির মাঝে এসে আমি আপনাকে দেখানোর সুযোগ পেয়ে যাচ্ছি। সো প্রাণের বন্ধু আমার, আপনি সঙ্গে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখতে থাকবেন। চোখে যার ভালোবাসা, অন্য চোখে বিষ, প্রেমের হয় না মিলন, হয় রে 19-20, এমন প্রেমের হয় না মিলন, হয় রে 19-20। প্রাণপ্রিয় দর্শক বন্ধু, পৃথিবীর যেখান থেকে, যে প্রান্ত থেকে আমার বন্ধু, আমার প্রাণের মানুষ আমার ভিডিওটি এখন দেখছেন, আপনাকে জানাই আমার হৃদয়ের গভীর থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর সেই ভালোবাসার সাথে আজকে চলে এসেছি আমি আরও সুন্দর একটা জায়গায়। তো যাই হোক, সুন্দর জীবনের জন্যে, জীবন সুন্দরের জন্যে, এটাও বুঝি জীবনের বাস্তবতা। দিস ইজ দ্য লাভ অফ লাইফ। ভালোবাসার জন্য জীবন, জীবনের জন্য বেঁচে থাকা। আর সেই বেঁচে থাকার জন্য এই পৃথিবীতে কিছু না কিছু আঁকড়ে ধরে বাঁচতে হয়। জীবনের অথই সমুদ্রে কিছু আঁকড়ে না ধরলে যেন বেঁচে থাকাই যায় না। আর তাই জন্যে বেঁচে থাকার জন্যে জীবন দিয়ে আঁকড়ে ধরে ভালোবাসা নিয়ে আরও কিছুটা সময় মানুষ বেঁচে থাকার চেষ্টা করে। ক্ষণস্থায়ী জীবন, তবুও যদি আর একটু সময় বেঁচে থাকা যায়, তো এই বেঁচে থাকার আশায় মানুষের জীবন চলতেই থাকবেই। এই তো জীবন, তবুও চলতেই থাকবে। তবে ভীষণ যন্ত্রণাদায়ক পরিস্থিতি আমার কাছে মনে হয় এটাই। জানি না আপনার কাছে কি মনে হয়, কি মনে হবে। জীবনে একটা সময় মানুষ
এই অথৈ সমুদ্রে কোনো না কোনো কিছু ধরে, কিছু ভালোবাসা আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে যায়। পরিস্থিতি এমন একটা সময় এসে যায় যখন মানুষের সেই আঁকড়ে ধরে বেঁচে থাকতে হয়, থাকতে হবে। তো সেই পরিস্থিতিতে ভালোবাসার রূপ এমন একটা পর্যায়ে গিয়ে দাঁড়ায় যেখানে এই আঁকড়ে ধরা ছাড়া বেঁচে থাকাই সম্ভব হয় না। তো সেই পরিস্থিতিতে একটা সময় আপনি যে জিনিস, যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেষ্টা করবেন, যদি সেই ধরা জিনিসটা আপনার সামনে এসে বলে যে এই সম্পর্কটাকে ভাবতে হবে, এই সম্পর্কটাকে নিয়ে ভাবতে হবে, এটা না যেন আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, সেই পরিস্থিতি আপনার কি হতে পারে? ভেঙে দেওয়ার মতো সেই পরিস্থিতি, তখন দেখেন আপনার পায়ের তলায় মাটি নেই। আকাশের উপরে যে আকাশ, আপনার মনে হবে যেন বিদ্যুৎ চমকানোর মতো বজ্রপাত আপনার মাথায়। ঠিক সেই পরিস্থিতিতে আপনি একটা শূন্যতার শূন্য। তবে আমার কাছে মনে হয় যে সম্পর্ক আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করে যাওয়া, পৃথিবীর এমন কোনো পরিস্থিতি নেই যে এই কথার সম্মুখীন হতে হবে যে এই সম্পর্ক নিয়ে আবার নতুন করে ভাবতে হবে কিংবা ভেঙে দিতে হবে। আমার জানা নেই এই কথা মাথায় কি করে আসতে পারে, আমার জানা নেই। পরিস্থিতি যাই হোক, পৃথিবীতে যে পরিস্থিতি হয়ে যাক না কেন, আমার মনে হয় এই আঁকড়ে ধরে বেঁচে থাকা জীবনের শেষ অবধি হওয়া উচিত। কারণ পৃথিবীতে ঝড় আসে, প্রকৃতিতে ঝড় আসে, তাই বলে প্রকৃতি থেমে যায় না। মানুষের জীবনেও ঝড় আসে, সম্পর্কে ঝড় আসে, সম্পর্কও থেমে যাওয়া উচিত নয়, এভাবে ভেঙে যাওয়া উচিত নয়। তবু অত্যন্ত দুঃখের সাথে কেন যেন কথাগুলো বের হয়ে যায়। আমি এই পরিস্থিতিকে কখনোই অ্যাকসেপ্ট করি না। দিস ইজ দ্য লাভ অফ লাইফ। আই ডোন্ট অ্যাকসেপ্ট দিস সিচুয়েশন। যা হবার হয়ে যাক, তাই বলে সম্পর্ক কি ভেঙে দেওয়াই সমাধান? হয়তো বা কারো কাছে তাই মনে হয়, কারণ সবার মন তো আর একরকম না। পৃথিবীতে ভগবান মানুষ সৃষ্টি করেছে আলাদা আলাদা, প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা, মস্তিষ্কের ভাবনা আলাদা, সব কিছুই আলাদা। তো কারো তো এটা ভাবাটাই স্বাভাবিক না। তো যাই হোক, পৃথিবীর যেখান থেকে, যে প্রান্ত থেকে আমার বন্ধু এতক্ষণ পর্যন্ত আমার কথাগুলো শুনেছেন, আমি আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব এরকম পরিস্থিতিতে কোনো মানুষ কখনো যেন না পড়ে, কখনোই না। আমি এটাই আমার সৃষ্টিকর্তার কাছে সবসময় প্রার্থনা করব। সেই পরিস্থিতিতে যখন আপনি কিছু আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করবেন, তখন সেই পরিস্থিতি, সেই আঁকড়ে ধরা আপনার সেই খুঁটি যখন আপনার সামনে এসে বলবে, না গো, আমি আর থাকতে পারছি না, তুমি আমাকে ছেড়ে দাও, কিংবা আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, সেই পরিস্থিতিতে পৃথিবীতে শুধু নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকা, না থাকবে চোখের জল, না থাকবে ভাবনার কোনো অন্য বিষয়। তো যাই হোক প্রাণের বন্ধু, তখন যেন ঈশ্বরের কথা মনে হয় যে সৃষ্টিকর্তা এটাই বুঝি আমার জন্য রেখেছে পৃথিবীর বুকে, এটুকুই আমার পাওনা, পেয়ে গেছি। তো এটা নিয়েই আমার বাকি সময়টুকু কাটাতে হবে। তো যাই হোক, মেনে নিতে হবে, কারণ এটাও জীবনের পরিস্থিতি, কিছু তো করার নেই। তাকে আঁকড়ে ধরে আপনি বাঁচতে চাইছেন, সেই তো আপনার থাকছে না, তো আপনি কি করবেন? জোর করে তো আর ধরে রাখা যায় না,
জোর করে আঁকড়ে ধরতেও পারবেন না। আপনি চেষ্টা করবেন, হচ্ছে না, তো কী করা উচিত? সেই পরিস্থিতি কি আর করার, ঈশ্বরের দিকে তাকিয়ে থাকা। ওই যে বলে না, কথায় বলে মানুষ, যখন কিছু করার থাকে না তখনই বুঝি সৃষ্টিকর্তা সহায়। তো যাই হোক, যখন কিছু করার থাকে না তখনই বুঝি সৃষ্টিকর্তা আমাদের পথ দেখান। তো প্রাণের বন্ধু আমার, আমি আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি সারাক্ষণ সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন এই দুঃসময়ে পরিস্থিতিতে পড়ে যেন তাকে স্মরণ করার জন্যে নয়, সারাক্ষণ সর্বদা যেন সেই সৃষ্টিকর্তাকে আমরা স্মরণ করতে পারি মনে প্রাণে বিশ্বাসের সাথে। তো পৃথিবীতে যা হবার হয়ে যায়, তবুও সেই সৃষ্টিকর্তাকে বিশ্বাস করতে করতে আমি আপনাদের বন্ধু হেসার জার্নি মিডিয়া বাইকার অশোক জোরদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো প্রাণের বন্ধু আমার, কথায় কথায় অনেক কথা বলা হয়ে গেল। আমার কথার মধ্যে হয়তো কোনো ভুল ত্রুটি হতেই পারে, আর সেই ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে আর সঙ্গেই থাকবেন, দেখি আরও কিছুক্ষণ বেঁচে থাকা যায় কিনা। শেষ সময়ে যখন কেউ থাকবে না, সেই ভরসা সৃষ্টিকর্তাই পথ দেখান। তো সেই পথ নিয়েই আরও কিছুক্ষণ বেঁচে থাকা যায় কিনা সেই চেষ্টাই করতে থাকি। সো প্রাণের বন্ধু আমার, সবশেষে আমি একটা কথাই বলতে চাই, এই তো জীবন, চিন্তাতেই সব শেষ। আজ আমার চোখ বন্ধ হলে কাল পৃথিবী আমার নয়, আমি কারো নই। কেউ আমার জন্যে আর পথ চেয়ে বসে থাকবে না। এটাই পৃথিবী, পৃথিবী এভাবেই সৃষ্টি করেছে, এটাই হয়, এটাই বুঝি হওয়া উচিত। জানি না কী হয় আর কী হওয়া উচিত। সো প্রাণের বন্ধু আমার, আমি আপনাকে বলছি এই শেষ সময়ে, প্রাণের বন্ধু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার পাশের মানুষটাকে ভালো রাখবেন। আপনার পাশের মানুষটা ভালো থাকলে আপনি ভালো থাকবেন। আর একটা কথা আমি বারবারই আপনাকে বলি, এখনও বলছি, আপনি গাছ লাগান, পরিবেশ বাঁচান। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্যে গাছের কোনো বিকল্প নেই। সো প্রাণের বন্ধু আমার, বাই বাই, টাটা, সি ইউ, হ্যাটস অফ, লাভ ইউ। আর আমি শুধু ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। এই ভালোবাসা নিয়েই আমার যতক্ষণ বেঁচে থাকা, এই ভালোবাসা নিয়েই আমার যতক্ষণ পথ চলা। গুড বাই। এক চোখে যার ভালোবাসা, অন্য চোখে বিষ, এমন প্রেমের হয় না মিলন, হয় রে 19-20।